হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের শেখাবো এক্সেলের আরেকটি ট্রিক্স, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে, যেটাকে বলছি আমরা ব্ল্যাঙ্ক সেল ম্যানেজমেন্ট। তো এক্সেলের তো সাধারণত আমি পড়ানোর ক্লাসগুলো ছাড়াও এই ধরনের ট্রিক্সগুলো দিচ্ছি। এটা সবার জন্য, যে কোনো ধরনের আমাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগতে পারে। কলেজের স্টুডেন্টরা বা 11-12-এর স্টুডেন্টরাও এটা ইউজ করতে পারো, খুবই হেল্পফুল। তো এখানে সাপোজ দেখো আমার কিছু ডেটা দেওয়া আছে, যে ডেটাগুলোর মাঝখানে মাঝখানে আমার কিছু ব্ল্যাঙ্ক ঘর আছে। তো আমার যদি ধরো এরকম প্রচুর ডেটা শিট আছে, যেখানে এখানে হয়তো সামান্য ডেটা নিয়ে আমি কাজ করছি, যদি মনে করি যে এই ডেটাগুলো আমি হয়তো এই মুহূর্তে ব্ল্যাঙ্ক ছেড়ে গেলাম, পর মুহূর্তে আমার প্রয়োজন হলো যে এখানেও কোথায় কোথায় এন্ট্রি করতে হবে, আমি হয়তো ভুলে গেছি, সেখানে আমার হয়তো প্রচুর পরিমাণে ডেটা রয়েছে। তো আমি যার জন্য ডেটাগুলোকে আমি আইডেন্টিফাই করে রাখতে পারি, এবং অ্যাট এ টাইম, যাতে ভবিষ্যতে আমার সহজেই আমি কোন কোন জায়গাগুলো আমার গ্যাপ আছে সেগুলো আমি একবারে দেখতে পারি। তো এই কারণে এই ডেটাটার ওপর যদি আমি সেই কাজটি করতে পারি, যেটাকে বলছি আমরা ব্ল্যাঙ্ক সেল ম্যানেজমেন্ট। তো আমরা চাইলে এই টেবিলটাকে, টোটাল টেবিলটাকেও সিলেক্ট করে করতে পারি, বা শুধুমাত্র এই ডেটাগুলো যেহেতু ব্ল্যাঙ্ক আছে সেই ডেটাগুলোর জায়গাটাতেও আমি সিলেক্ট করতে পারি। বেঙ্গলি থেকে জিওগ্রাফি এই এতগুলোর মার্কসটাকেও আমি সিলেক্ট করে কাজটা করতে পারি। তো আমি টোটাল টেবিলটা সিলেক্ট করলাম, করার পর দেখো কিবোর্ড থেকে আমি Ctrl+G প্রেস করলাম। Ctrl+G প্রেস করার পর দেখো এখানে গোটুর যে বক্স আছে সেটা খুলে গেল। এখানে স্পেশাল বলে একটা অপশান পাবে, যেখানে কি আমি দেখো ব্ল্যাঙ্কস বলে একটা অপশান পেলাম। ব্ল্যাঙ্কসটাকে অন করলাম, করার পর ওকে করলাম। দেখো যে যে ঘরগুলো আমার ব্ল্যাঙ্কস, ওইগুলো অ্যাট এ টাইম সিলেক্ট হয়ে গেল। তো আমি চাইলে এখানে কিছু ফরম্যাটিং ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে একটা ফিল কালার দিয়ে দিচ্ছি, আমি ধরো ইয়েলো কালার। কোন কোন ঘরগুলো আমার মানে ব্ল্যাঙ্ক আছে অ্যাট এ টাইম দেখতে সুবিধার জন্য আমি জাস্ট সেই ঘরটাকে ক্লিক করলাম। করার পর এখানে আমি কালার দিয়েও লিখতে পারি, বা কোনো ফরম্যাটিং করে বললামই তো আগে যে আমরা চাইলে লিখতে পারি। তো আমি এখানে লিখছি ব্ল্যাঙ্ক। প্রথম ঘরটায় দেখো ব্ল্যাঙ্ক লেখার পর আমি কিবোর্ড থেকে Ctrl+Enter যেই প্রেস করব, দেখো সব ঘরগুলো একসাথে আমার ব্ল্যাঙ্ক লেখা চলে এলো। তো এইভাবে আমি ব্ল্যাঙ্ক সেল ম্যানেজমেন্ট করতে পারি, এবং ভবিষ্যতে যখন আমার এটা চেঞ্জ করার দরকার হবে, ডেটাগুলো এন্ট্রি করার দরকার হবে, আমি শুধুমাত্র এই কালার দেওয়া থাকলো বলে আমার কোথায় কোথায় গ্যাপ আছে সেগুলো আমি খুব সহজেই বুঝতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, যেটা আমি শেখালাম তোমাদের ব্ল্যাঙ্ক সেল ম্যানেজমেন্ট। তো থ্যাংক ইউ সো মাচ।